নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। আগামী 7ই মে 2024 তারিখে তৃতীয় দফা লোকসভা নির্বাচন হতে চলেছে। এই তৃতীয় দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটা রাজ্যে কিন্তু নির্বাচন রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রে লোকসভা নির্বাচন হতে চলেছে, যেখানে প্রথমত মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই 4 সংসদীয় কেন্দ্রে আগামী 7ই মে 2024 তারিখে ভোট গ্রহণ পর্ব চলবে। তো এই 4টি কেন্দ্রে কোন কোন দল থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাবো, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম, সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নাম অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সঙ্গে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন। তো বন্ধুরা, আগামী 7ই মে 2024 তারিখে দেশ জুড়ে তৃতীয় দফা লোকসভা নির্বাচন হতে চলেছে। এই তৃতীয় দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 4টি সংসদীয় কেন্দ্র সহ দেশ জুড়ে একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোট গ্রহণ পর্ব চলবে, যেখানে পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্র সহ আসামের 4টি কেন্দ্র, সেই সঙ্গে বিহারে 5টি কেন্দ্র, ছত্তিশগড়ের 7টি কেন্দ্র, গোয়াতে 2টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। এছাড়া গুজরাটের 26টির মধ্যে 26টি কেন্দ্রে কিন্তু তৃতীয় দফা লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলবে। সেই সঙ্গে কর্ণাটকে 14টি কেন্দ্র, এছাড়া মধ্যপ্রদেশে 9টি কেন্দ্র, এছাড়া মহারাষ্ট্রে 11টি কেন্দ্রে ভোট রয়েছে, সেই সঙ্গে উত্তরপ্রদেশের 10টি কেন্দ্রে ভোট রয়েছে। এছাড়া দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের 2টি কেন্দ্রে ভোট রয়েছে ও জম্মু কাশ্মীরের 1টি কেন্দ্রে লোকসভা ভোট রয়েছে তৃতীয় দফায়। পশ্চিমবঙ্গের তৃতীয় দফায় 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথম লোকসভা কেন্দ্র হচ্ছে মালদহ উত্তর। এই মালদহ উত্তরে 2019 সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 2019 সালে মালদহ উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু 5,09,524টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 37.59%। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল প্রার্থী মৌসম নূর। তিনি ভোট পেয়েছিলেন 4,25,236টি ভোট এবং তার ভোট শেয়ার ছিল 31.37%। 2024 সালে এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,62,035 জন। এই মালদহ উত্তর কেন্দ্রে 2024-এ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু, যিনি বর্তমান সাংসদ রয়েছে। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী হয়েছেন মুস্তাক আলম, সেই সঙ্গে এপিআই প্রার্থী হয়েছে জোসেফ কিসকু, এছাড়া কেপিপিইউ প্রার্থী হয়েছে সুভাষ বর্মন, সেই সঙ্গে আইএসএফ প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল, সেই সঙ্গে আরও বেশ কিছু প্রার্থী নির্দল হিসাবে এবং বেশ কিছু প্রার্থী অন্যান্য দল থেকে দাঁড়িয়েছেন। দ্বিতীয় সংসদীয় কেন্দ্র হচ্ছে মালদহ দক্ষিণ। 2019 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বা ডালুবাবু। 2019 সালে লোকসভা নির্বাচনে আবু হাসেম খান চৌধুরী 4,44,270টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 34.71% এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শিরূপা মিত্র চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 4,36,048টি ভোট এবং তার ভোট শেয়ার ছিল 34.07%। মালদহ দক্ষিণ কেন্দ্রে 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,82,159 জন। এই কেন্দ্রে 2024 সালে কংগ্রেস প্রার্থী হয়েছেন ঈশা খান চৌধুরী, সেই সঙ্গে বিজেপি প্রার্থী হয়েছেন শিরূপা মিত্র চৌধুরী, এছাড়া এসইউসিআই প্রার্থী হয়েছে অংশুধর মণ্ডল, নির্দল প্রার্থী রয়েছে, এছাড়া তৃণমূল প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী রেইহান, সেই সঙ্গে এপিআই প্রার্থী হয়েছে কবির মদন দাস, সেই সঙ্গে আরও বেশ কিছু প্রার্থী বিভিন্ন নির্দল এবং সেই সঙ্গে আরও বেশ কিছু পার্টি থেকে দাঁড়িয়েছে। তৃতীয় দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আরও একটি সংসদীয় কেন্দ্র হচ্ছে জঙ্গিপুর। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। বর্তমানে তিনি সাংসদ রয়েছেন। 2019 সালে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান 5,62,838টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 43.14%। সেই সঙ্গে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন
বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন, তিনি ভোট পেয়েছিলেন 3,17,056টি। তার ভোট শেয়ার ছিল 24.30%। 2024 লোকসভা ভোটে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,05,360 জন। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছে বর্তমান সাংসদ খলিলুর রহমান, সেই সঙ্গে বিজেপি প্রার্থী হয়েছে ধনঞ্জয় ঘোষাল, সেই সঙ্গে এসইউসিআই প্রার্থী হয়েছে সামির উদ্দিন, সেই সঙ্গে বেশ কিছু নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। কংগ্রেস প্রার্থী হয়েছেন মোর্তাজা হোসেন বকুল এবং সেই সঙ্গে আইএসএফ প্রার্থী হয়েছেন শাহজাহান বিশ্বাস। পশ্চিমবঙ্গে তৃতীয় দফা লোকসভা নির্বাচনে শেষ এবং চতুর্থ লোকসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদ। এই লোকসভা নির্বাচন কেন্দ্র মুর্শিদাবাদে 2019 সালে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। 2019 সালে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী আবু তাহের খান তিনি এই কেন্দ্র থেকে 6,04,346টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোটের পার্সেন্টেজ ছিল 41.56%। সেই সঙ্গে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কংগ্রেসের আবু হেনা, তিনি ভোট পেয়েছিলেন 3,77,929টি ভোট এবং তার ভোট শেয়ার ছিল 25.99%। 2024 সালে লোকসভা ভোটে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে 18,88,097 জন। 2024 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ আবু তাহের খান, সেই সঙ্গে বিজেপি প্রার্থী হয়েছেন বিজেপির এমএলএ গৌরীশঙ্কর ঘোষ, সেই সঙ্গে সিপিএম প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম। এছাড়া বেশ কিছু নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন, সেই সঙ্গে আইএসএফ প্রার্থী হয়েছেন হাবিব শেখ। তো বন্ধুরা, এই ছিল 2024 সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের তৃতীয় দফার লেটেস্ট আপডেট। এরপরে চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। তারপরে পঞ্চম দফায় 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে এবং তারপরে ষষ্ঠ দফায় কিন্তু পশ্চিমবঙ্গে 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সপ্তম দফায় পশ্চিমবঙ্গে 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। তো প্রত্যেকটা দফাতে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে।